আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে সফর মাসের ২৮ তারিখ, আজকে সফর মাসের শেষ বুধবার, আখিরি চাহা সোমবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জীবনের সর্বশেষ তিনি প্রচণ্ড অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। সাহাবাদের মধ্যে আনন্দের জোয়ার বয়েছিল, খুশি হয়েছিল, আসমান জমিন খুশি হয়েছিল। আজকের এই দিনটা অত্যন্ত দামি দিন। আজকে সফর মাসের ২৮ তারিখ বুধবার দিন অথবা রাতে, যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের জটিল কঠিন যত গুনাহ আছে আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামায় রাখবেন না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অসম্মানিতা মা বোনেরা আমার, আপনার জীবনে যত গুনাহ আছে, অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চোখের গুনাহ সব মাফ হয়ে যাবে। আমরা চোখ দ্বারা যত পাপ করেছি, নাটক টিভি সিনেমা দেখে দেখে, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে যত গুনাহ করেছি, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জবান দ্বারা যত গালমন্দ করেছি, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছি, গীবত শেকায়াত পরনিন্দা যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। হাতের গুনাহগুলা মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। একটা পাপ আমাদের আমল নামায় রাখবেন না। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েন, আজকের এই আখিরি চাহা সোমবার দিনে, আজকে আখিরি চাহা সোমবার, আজকের এই শ্রেষ্ঠ বুধবার দিনে যদি আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, যত ধরনের অসুস্থতা, আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন, পেরেশানি অভাব অনটন দূর করে দিবেন। আজকে বুধবার ২৮শে সফর, আজকে দিনে রাতে যখনই আপনি আমলটি করবেন, আমলটি করার আগে প্রথমে সুন্দর করে আপনাকে ওযু করে নিতে হবে, আর অবশ্যই নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। ১ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। ২ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছাবেন, জায়নামাজটা বিছায়া আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন।
বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার, শুধুমাত্র 3 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি 3 বার আমরা পড়ে নিলাম। যারা পারেন পড়বেন, অথবা শুনলেও হবে মনোযোগ দিয়ে। দুরূদ শরীফ পড়ার পর এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। তার আগে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ তওবা, খাঁটি তওবা, তওবাতুন নাসুহাটা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি গো মালিক, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনার তো কোনো লস হবে না, আপনার তো কোনো কমতি হবে না গো আল্লাহ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা লজ্জিত, অনুতপ্ত। মালিক আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার শুন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি 3 বার পড়ব। কোরআন শরীফ আল্লাহ বলছেন এই দোয়াটি পড়লে আল্লাহ 1 নম্বরে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি ওয়াদা করে বলেছেন দুনিয়ার পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে নিই। যারা পারেন পড়ুন আমার সাথে, অথবা মনোযোগ দিয়ে শুনুন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যেই দোয়া সম্পর্কে নবীজি বলেছেন এই দোয়া পড়লে অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যায়। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থাকুক তাও পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক টাকা পয়সা দিয়ে ধনী বানাইয়া দিবেন। এই দোয়াটি পড়ুন 3 বার অথবা শুনুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এখন এমন একটি দোয়া পড়ব নবীজি যে দোয়া সম্পর্কে কসম করে বলেছেন আল্লাহর কসম এই দোয়াটি ইসমে আযম। এই দোয়া পড়লে দোয়া কবুল হবে। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করুন অথবা শুনুন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে আখেরি চাহা সোমবার নবী যেই দিনে কঠিন রোগ থেকে সুস্থ হয়েছিলেন সবাই খুশি হয়েছিল। আসমান জমিন গাছপালা তরুলতা মানুষ বলেন ফেরেশতা বলেন সবাই খুশি হয়েছিল। আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব। রহমতের দরজা সমস্ত বরকতের দরজা তাওবার দরজা খোলা আছে। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতে সকলে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও মাওলাই করিম আল্লাহ আজকে সফর মাসের 28 তারিখ বুধবার আখিরি চাহা সোমবার নবী যেই দিন এই দিনে সুস্থতা লাভ করেছিলেন আজকের এই বরকতময় পূর্ণ দিনে মালিক আমরা আজকে তওবা গুনাহ মাফের দোয়া দরুদ সালাম যা কিছু পড়েছি সবগুলাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা তো আপনার বান্দা, আমরা পাপ করেছি গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি মালিক আমরা গুনাহের জন্য লজ্জিত, আর গুনাহ করব না, খাঁটি তওবা করতেছি মালিক আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আজকের দোয়া মুনাজাত সমস্ত আমলের হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে গেছে
প্রত্যেকের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ও মালিক, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দেন, জান্নাতি বিছানা কবরে বিছায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। রব্বুল আলামিন, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আওলাদ, বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, আজকের এই বরকতময় পূর্ণ দিনে আখেরি চার সোমবারে আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের পরিবারে যত অশান্তি, বিপদ, ঝগড়াঝাটি, ঝামেলা, সমস্যা, মুসিবত আছে সব দূর করে দেন। অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আয় রুজিতে বরকত দান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যারা পড়াশোনা করে সন্তান, পরিবারের পড়াশোনা যারা করে জ্ঞান যাকাওয়াত মেধা শক্তি বাড়ায়া দেন, প্রতিষ্ঠিত করে দেন। রব্বুল আলামিন, মালিক, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে সকল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়। কেউ মা বাবার জন্য দোয়া চায়, কেউ স্বামী সন্তানের জন্য দোয়া চায়, কেউ নিজে অসুস্থ দোয়া চায়। আল্লাহ, কারো সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ, যে যে আশা নিয়ে আমার মা বোনেরা দোয়া চেয়েছে, আমার ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ কমেন্ট বক্সে দোয়া চেয়েছে, প্রত্যেকের দোয়া, মনের আশা, দোয়া চাওয়াগুলো আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করে নিন, তাদের আয় রুজিতে বরকত দান করেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত দান করেন, আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, গোপন প্রকাশ্য গুনাহ থেকে হেফাজত করেন, আমাদের সকলের চরিত্রকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান করিয়েন না গো আল্লাহ, আমাদেরকে সম্মানের জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন, আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করেন, আমাদের মনের নেক মাকসাদগুলা কবুল করেন। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। হে আল্লাহ, আমাদের অন্তরটাকে পবিত্র করে দেন। রব্বুল আলামিন, ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন। টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন, যার যা প্রয়োজন তা দিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে জীবনে যতদিন বেঁচে থাকব, দুনিয়াতে ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে বুধবার 28শে সফর, আখেরি চাহা সোমবার, আজকের এই শ্রেষ্ঠ দিনে যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং আপনারা একটি করে লাইক দিন। আল্লাহ, আজকের এই আখেরি চাহা সোমবার দিনে রাতে, আল্লাহ, যারা আজকের দোয়া মুনাজাতে আমরা শামিল হয়েছি, মালিক, আমাদেরকে আপনি ক্ষমা করে
নিষ্পাপ বানাইয়া আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করুন।